এটা আমাদের একটা চ্যালেঞ্জ যে আগের চেয়েও আমরা এইবারে যাত্রাটা স্বস্তিকর করব। কোনো চাঁদাবাজি থাকবে না, ওভার স্পিডিং থাকবে না, ওভারলোডিং থাকবে না, এবং মানুষের এই যে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, এবং ডাকাতি হবে না, ছিনতাই হবে না, মলমবাড়ি থাকবে না, কিছুই থাকবে না। মানে একটা শান্তি শৃঙ্খলা থাকবে এবং মানুষ নিরাপদে ঘরে যাবে। আবার যখন ফেরত আসবে একইভাবে তাদের দায়িত্ব নেওয়া হবে। এখানে একটা অফিস আছে বিআরটিএ, তারা কিন্তু যাত্রা বসে আছে, পরে টিকিট দেওয়া হবে। যদি আমাদের আসলে এই অফিস স্থাপনের লক্ষ্য হলো আপনি একটা কমপ্লেন করবেন, কমপ্লেন করলে আমার ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, র্যাব আছে, সাথে ব্যবস্থা নেওয়া হবে। এখানে এই অফিসে বিআরটিএর অফিস আছে, এই অফিসে বিআরটিএর বুথ আছে, এখানে যাবেন, এখানে অসুবিধা নাই তো। পরিচয় করে দিই স্যার, এই যে আমাদের ম্যাজিস্ট্রেট মকিল গাবতলীতে থাকে, ফুল টাইম থাকে এখানে। এবারের মানে ওরকম নাই, এবং শুধু তাই না, এখানে না, প্রত্যেক জেলার ম্যাজিস্ট্রেটদেরকে লাগানো হয়েছে, তারা ওই হাইওয়ের আশেপাশে ডিউটি করবে। যেখানেই সমস্যা থাকবে ম্যাজিস্ট্রেট প্রেজেন্ট থাকবে, আপনি অভিযোগ করলেই সাথে সাথে ব্যবস্থা হবে। আর কিছু বলবেন আর কি আপনারা বলেন? এই যে ওনাদের সাথে কথা হয়েছে, শ্রমিক ফেডারেশন, মালিক সমিতি, চাঁদাবাজি ওনারা করবেন না, পুলিশ করবে না, কোনো ডাকাতি লাগবে না, কেউ বেশি ভাড়া নিতে পারবে না, এবং আমাদের মন্ত্রণালয়ের সকল অফিসারকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা টিম করে দিছি, যাতে বিভিন্ন কোথাও কোনো অভিযোগ না থাকে, অভিযোগ থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সভাপতি আব্দুর রহিম বকদুদু। এখন এই যে লক্ষ লক্ষ শ্রমিক, লক্ষ লক্ষ গাড়ি, এর মধ্যে যদি দুই একটা হয়, ওটার জন্য তো দায়ী তারা, পুরো বাহিনী তো দায়ী হবে না। এখন সরকারি রেটটা যদি না তোলে, একদিকে যাত্রী নিয়ে যাবে, আর ওই দিক থেকে আবার খালি আসবে, আবার এদিক থেকে আসে যাত্রী ফাইলে নিয়ে যাবে। এখন খালি যখন আসে তখনও তো ফুয়েল খরচ হয়, ব্রিজে টোল দেওয়া লাগে, ফেরি ভাড়া দেওয়া লাগে। সেটা পুরনো গল্প, সেটা নেন, সমস্যা নাই। হ্যাঁ, নতুন কি বলতে? নতুন গল্প হলো, ধরেন ওইখানে আমি মিনিমাম 5-7 জনের সাথে কথা বলেছি, যারা বেশিরভাগই দক্ষিণবঙ্গে যাচ্ছে, দক্ষিণ পশ্চিমবঙ্গে, বিশেষ করে রাজবাড়ি। রিপোর্ট হয়েছে আমার সাথে যাবে না? না, ওনার কাছে একটা রিপোর্ট আছে, মহাখালী এক টিকিটে 400 টাকা বেশি। গতকাল করছি আমরা স্যার, সেটা গতকালকে তদন্ত করছে, সেটা আমরা তদন্ত করে দেখা গেছে টিকিটই কাটা হয়নি, অথচ আপনারা নিউজ করতে 400 টাকা নিয়ে। না, আমার কাছে তো অন রেকর্ড আছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।